ইস্কান্দার মজুমদারের মেয়ে খালেদা খানম। দিনাজপুরের শান্ত পরিবেশ, সাধারণ এক মধ্যবিত্ত সংসার, সাদামাটা স্বপ্ন। অন্যদিকে ক্যাপ্টেন জিয়াউর রহমান, 24 বছরের তরুণ সেনা কর্মকর্তা। পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা শাখার দায়িত্ব, কঠিন নিয়মকানুন আর সামরিক শৃঙ্খলার জীবন। দুজনের জগৎ একেবারেই আলাদা। একদিকে ঘর পরিবারের বড় হওয়া লাজুক মেয়ে, অন্যদিকে যুদ্ধপ্রস্তুত একজন অফিসার। দুই ভুবনের মাঝখানে সেতু বন্ধন করেন আইনজীবী জমির উদ্দিন সরকার। তার উদ্যোগেই ওই বছরের আগস্টে সম্পন্ন হয় জিয়া খালেদার বিয়ে। সরল অনাড়ম্বর ঘরোয়া আয়োজন। বিয়ের পর শুরু হয় সামরিক পরিবারের চেনা যাযাবর জীবন। এক পোস্টিং থেকে আরেক পোস্টিং, নতুন নতুন শহর, নতুন নতুন ঠিকানা। চট্টগ্রামের 16 শহর এলাকায় বাসা ভাড়া নেন তারা। ঘরের ভেতরেই খালেদা, 2 সন্তান, স্বামীর সংসার, আত্মীয় স্বজন নিয়েই তার ব্যস্ততা। বাইরে রাজনীতি, আন্দোলন, অস্থিরতা যেন অনেক দূরের কোনো গল্প। কিন্তু 1971 সালে সেই গল্প হঠাৎ করেই ঢুকে পড়ে তার সংসারে। যুদ্ধ শুরু হলে কিছুদিন আত্মগোপনে থাকেন তিনি। তারপর 2 সন্তানকে বুকে নিয়ে নদীপথে ঢাকায় আসেন বড় বোনের আশ্রয়ে। এক বাসা থেকে আরেক বাসা, আত্মীয় পরিচিত অনেকে ভয় পেয়ে আর জায়গা দিতে চান না। শেষ পর্যন্ত আশ্রয় মেলে সিদ্ধেশ্বরীর এক বাসায়, ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের এক কর্মকর্তার বাড়িতে। 2 জুলাই 1971 ভোরে সে বাড়িতে হানা দেয় পাকিস্তান সেনারা। 2 ছোট ছোট সন্তানকে নিয়ে খালেদা জিয়াকে আটক করে নিয়ে যাওয়া হয়। প্রথমে পুরনো সংসদ ভবনের একটি কক্ষে, পরে ঢাকা ক্যান্টনমেন্টে। বাইরে তখন স্বামী জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে। সন্তানদের কাছে টেনে রেখে খালেদা চেষ্টা করেন শান্ত থাকার। শত্রু সেনাদের হেফাজতে ছিলেন তিনি। মেজর জেনারেল জামশেদের অধীনে এক চিঠিতে মুক্তিযুদ্ধের কমান্ডার জিয়া সে জেনারেলকে সতর্ক করে লিখেন, আমার স্ত্রী আপনার হেফাজতে আছেন, তাকে অসম্মান করলে আপনাকে আমি শাস্তি দেব। ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত ক্যান্টনমেন্টে আটক থাকেন খালেদা জিয়া ও তার 2 সন্তান। দেশ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে মুক্তি মিলে তাদেরও। যুদ্ধ শেষে নতুন রাষ্ট্র গঠনের উত্তাল সময়। ধীরে ধীরে সক্রিয় রাজনীতির ময়দানে এগিয়ে আসেন জিয়াউর রহমান। পরে তিনি হন বাংলাদেশের রাষ্ট্রপতি আর খালেদা জিয়া হয়ে ওঠেন ফার্স্ট লেডি। ক্ষমতার কেন্দ্র থেকেও তিনি তখন মূলত ঘর ও সন্তান নিয়েই ব্যস্ত। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে আতাতায়ের গুলিতে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। হঠাৎ করেই ভেঙে যায় খালেদা জিয়ার ব্যক্তিগত জীবন। সেই সময়ে তিনি চেয়েছিলেন রাজনীতি থেকে দূরে থাকতে, কিন্তু স্বামীর প্রতিষ্ঠিত দল বিএনপি পড়ে নেতৃত্বের সংকটে। প্রয়োজন পড়ে এমন এক মুখ যিনি গ্রহণযোগ্য, যার উপর কর্মীরা ভরসা করতে পারে। 1987 সালে বিএনপিতে যোগ দেন। 1984 সালে হয়ে ওঠেন দলের চেয়ারপারসন। এখান থেকে শুরু হয় খালেদা জিয়ার রাজনীতিতে পূর্ণাঙ্গ প্রবেশ। ঘরকেন্দ্রিক তরুণী থেকে হয়ে ওঠেন দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের একজন।